Hello, assalamu alaikum. Amazing cricket, outstanding, bold, fearless, and historical test. Historical innings, I must say. On the other hand, pathetic, numb, fearful, clueless, and no game plan at all type of cricket have played today. আজকে পুরো দিনের কথা যদি বলি, দুইটাই কিন্তু ঘটছে এবং একই পিচে একই দিনে দুই ধরনের ক্রিকেট এবং দুই ধরনের টিমকে আমরা দেখতে পাই। একটা হচ্ছে ফিয়ারফুল টিম, অলরেডি স্টার স্ট্রাক অ্যাকচুয়ালি, এবং আরেকটা টিম হচ্ছে ফিয়ারলেস টিম, যারা জানে তারা কি করতে আসছে এই টেস্টে এবং তারা তাদের ক্যাপাসিটি, অপোনেন্টের ক্যাপাসিটি সবকিছু সম্বন্ধে অ্যাওয়্যার এবং গেম প্ল্যান সম্বন্ধে। সো এখানে আসলে মিক্স। আমি অ্যাজ এ ক্রিকেট ফ্যান, আপনি ইউ হ্যাভ টু বি এমেজড বাই দ্য ওয়ে দ্য গেম ওয়েন্ট সো ফার। মানে একটা বোরিং এবং রেইন কম্প্রোমাইজড, অলরেডি ড্রর দিকে যাচ্ছে এরকম একটা টেস্টকে কিভাবে ইন্টারেস্টিং করা যায়, এটা আজকের টেস্ট দেখলে বোঝা যাবে। পেছনে থেকে শুরু করি। আজকে ডে এন্ড ডে বাংলাদেশ সেকেন্ড ইনিংসে 26 রানে 2 উইকেট অলরেডি লস্ট। সো ইন্ডিয়া আজকে যা করছে যদি কেউ না দেখে তাইলে আসলে বুঝতে পারবে না। স্কোর কার্ড দেখলেও আপনি ইমেজড হবেন, বাট যদি খেলা কেউ যদি লাইভ দেখে তাইলে বুঝতে পারবে। মানে আমি তো শকড, আই এম শিওর বাংলাদেশ টিমও শকড। এই ধরনের অ্যাপ্রোচ বাংলাদেশ মোটেও অভ্যস্ত না এবং ইন্ডিয়া ডিড সামথিং আউট অফ দ্য বক্স টুডে। অ্যামেজিং ব্যাটিং, মানে 233 স্কোর নিয়ে তারা স্কোর চেস করতে তারা নামছে ফার্স্ট ইনিংসে। প্রথমেই বলে রাখি, যেটা যারা খেলা দেখতেছে তারা তো জানেই, যারা হয়তো অতটা ফলো করতেছেন না তাদের জন্য, যে ফার্স্ট ডেতে অনলি অ্যারাউন্ড 30 ওভার্সের মতো খেলা হয়েছে, এরপরেই বৃষ্টি শুরু হয়ে যায়। বাংলাদেশ 106 এর মতো, 6 or 7 এর মতো দিয়ে খেলা শেষ হয় উইথ দ্য লস অফ 3 উইকেট। মুশফিক এবং মুমিনুল ব্যাটিং করতেছিল। এরপরে টানা 2 দিন কন্টিনিউ বৃষ্টি হয়। সো 3 দিনের খেলা কিন্তু গন। খেলা হাতে আছে অনলি 2 days, আজকের দিন এবং আগামীকাল। এই 2 দিনের মধ্যে 4 ইনিংস ব্যাটিং, মানে মোটামুটি কনফার্ম বলাই যেতে পারে যে 95 to 99%ই মানে ড্র হওয়ার চান্স, আনলেস কোনো টিম এক্সট্রাঅর্ডিনারি খারাপ খেলে। ভালো খেললেও হবে না, অপোনেন্টে খারাপ খেলতে হবে, এরকম একটা সিচুয়েশন। সো বাংলাদেশ তো আজকে কোলাপস করে। মুমিনুল যদি না দাঁড়াইতো তাহলে হয়তো আমরা 200 এর ভেতরেই, হয়তো 180 এর ভেতরেই আমরা অল আউট হয়ে যেতাম। ক্লুলেস ব্যাটিং। এনিওয়ে, ইন্ডিয়ার ব্যাটিংয়ে আগে যাই। ইন্ডিয়া 233 চেস স্কোর তারা ট্রায়াল হাতে নিয়ে নামছে। প্রথম ওভার থেকে, ফ্রম দ্য ফার্স্ট ওভার 12 রান আসে ফার্স্ট ওভারে। সেকেন্ড ওভার, মানে ফার্স্ট ওভার থেকেই ইট লুকস লাইক দে আর প্লেইং এ T20 ম্যাচ। নো ম্যাটার হোয়াট, তারা আজকের ভেতরে এই রান চেস করবে, এই রান কমপ্লিট করবে এবং বাংলাদেশকে একটা মিনিমাম অ্যামাউন্ট অফ লিড দেবে, বা দিতে পারুক আর না পারুক বাংলাদেশকে আবার ব্যাটিংয়ে নামাবে। এটাই ছিল তাদের টার্গেট এবং দে সাকসিডেড। আমরা যেটা 75 ওভারে করছি 233, ওইটা তারা, আমার ধারণা ওটা টার্গেট ছিল যে আমরা 25 ওভারের ভেতরে করবো। অ্যারাউন্ড 27-29 ওভারের মধ্যে তারা করে ফেলে ওইটা। 28-29 ওভারের ভেতরে তারা করে ফেলবে। ক্যান ইউ ইমাজিন ইন এ টেস্ট ম্যাচ 233 তারা করছে অ্যারাউন্ড 28-29 ওভারের ভেতরে? জাস্ট ইমাজিন। আমি কখনো দেখি নাই যে কোনো ইনিংসে কোনো টেস্টের কোনো টিম ফার্স্ট ইনিংসে 10 ওভারের ভেতরে 100 রান করে। 10 ওভারের ভেতরে 100 রান, ইউ গট ইট রাইট। 10-এর উপরে রান রেট নিয়ে যাইতেছে তারা প্রথম থেকেই।
জয়সওয়াল, রোহিত শর্মা অ্যাগ্রেসিভ খেলছে, যদিও রোহিত শর্মা আর্লি আউট হয়ে যায়, নইলে ম্যাচ আরো বেশি দূরে যেত। উইকেট আমরা নিচ্ছি কন্টিনিউ, বাট তারা থামতেছে না, কন্টিনিউয়াস হিটিং করে গেছে, যে ব্যাটসম্যান আসছে সেই ব্যাটসম্যানই হিট করছে। সো তারা অনলি 35 ওভারের ভেতরে 285 করে 9 উইকেটে তারপরে ডিক্লেয়ার করে দেয়। ইটস অলমোস্ট অল আউট, বাট তাদের টার্গেটে ছিল বাংলাদেশকে অ্যারাউন্ড 10 থেকে 15 ওভার্স তারা ব্যাটিং করাবে ডে এন্ডে। যদি খেলা দেখেন অ্যামেজিং, মানে এটা একটা ডেড টেস্টকে কিভাবে তারা অ্যালাইভ করছে, এটা আপনি মানে যদি আপনি ইন্ডিয়ার ফ্যান নাও হন, আপনাকে এটা প্রশংসা করতে হবে, এবং আপনি এজ এ ক্রিকেট ফ্যান ইউ হ্যাভ টু লাভ ইট, বিকজ দ্য স্পিরিট অফ উইনিং ইজ সামথিং এলস। ইন্ডিয়া টিমটা সামথিং এলস। এটা আমার অনেক ভালো লাগছে যে এই অ্যাপ্রোচ নিয়ে তারা নামছে, এবং টেস্টটাকে একটা লাইভলি, যেটা কনফার্ম 2 দিনের ভেতরে ড্র হওয়ার টেস্ট, ওইটা তারা এমন একটা জায়গায় নিয়ে গেছে যে এখান থেকে ইন্ডিয়া শুধু জিততে পারবে, হারবে না। আর বাংলাদেশকে এখন টেস্টটা বাঁচাইতে হবে। আমার ধারণা বাংলাদেশ ধরে নিছিল 233 ইন্ডিয়া চেস করতে নামবে, আজকে পুরা দিন ব্যাটিং করবে, কালকে এক সেশন ব্যাটিং করবে, করে তারা এই 233 অ্যাচিভ করবে, বা হয়তো কালকের সেশনে এসে ফার্স্ট সেশনের হাফ অ্যান আওয়ার বা 20 মিনিটস পর থেকে হিটিং শুরু করবে। সো তারা এটা এক্সপেক্টই করে নাই যে তারা ভাবছে লাস্টের দিন এসে হয়তো ব্যাটিং করবে। আজকে যে ব্যাটিং করতে হবে এটা বাংলাদেশ টিম এক্সপেক্টই করে নাই। আউটস্ট্যান্ডিং ব্যাটিং বাই জয়সওয়াল অ্যান্ড এভরিবডি এলস। KL রাহুল লাস্টে আসছে, সেও পিটাইছে ইচ্ছা মতো। বাংলাদেশের বোলিংয়ে আসলে খুবই খারাপ বোলিং হয়েছে, কিছু বলার নাই। পিচ ফ্ল্যাট পিচ, একদম ফ্ল্যাট পিচ, বলা যায় না টার্ন হইতেছে, বাট স্পিনাররা ভালো টার্ন পাচ্ছে। স্টিল তারা টার্গেট নিয়ে নামছে, যে তারা জানে এখান থেকে ইন্ডিয়ার এরকম একটা কনফিডেন্স আছে যে এখান থেকে তারা ম্যাচ হারবে না। বাংলাদেশ যেটা করছে যে প্রথম 4-5 ওভারের পরেই ভয় পেয়ে গেছে পুরো একদম, আর কিন্তু দাঁড়াইতে দেয় না ইন্ডিয়া বাংলাদেশকে। ভয় পাওয়ার পরে যেটা হয়েছে যে আমরা 6টা-7টা ফিল্ডার পর্যন্ত বাইরে রেখে বোলিং করছে বোলাররা। উইকেট পাওয়ার চান্স থাকলেও তখন অনেকটা মিনিমাম হয়ে গেছে, এবং এভরি সিঙ্গেল বলে সিঙ্গেল হচ্ছে। আমি এরকম কোনো ইনিংস দেখি নাই টেস্টে যে পুরা 34-35 ওভার কোনো মিডেন ওভার হয় নাই, এভরি ওভারে রান হয়েছে। এবং তারা অ্যারাউন্ড 10 লাস্ট ইনিংস শেষ করছে 7.5-8 করে, বাট শুরু একদম 20-21 ওভার পর্যন্ত কিন্তু 10 করে চলতেছিল রান। বুঝতে পারছেন মানে ব্যাপারটা কি অবস্থা, মানে একদম 6টা ফিল্ডার বের করার পরেও তারা গ্যাপ বের করতে পারছে। মানে আউটস্ট্যান্ডিং প্লেসমেন্ট এবং আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ফিল্ড পজিশন, এবং যেভাবে ব্যাটিং করছে ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল প্লেয়ার তাদের স্ট্রেংথে ব্যাটিং করছে। এরকম না যে কমপ্লিট স্লোগিং করছে, লাস্টে দিয়ে কিছু করছে, বাট পুরা কন্ট্রোল ব্যাটিং করছে তারা। এবং এটা শুধুমাত্র আপনার টিমের উপরে ফুল কনফিডেন্স না থাকলে এরকম একটা রিস্কি জিনিস করা যায় না। যদি ইনকেস জিনিসটা কাজ না করতো আর ইন্ডিয়া আর্লি অল আউট হয়ে যেত, তাহলে কিন্তু প্রেশারে পড়ে যেত ইন্ডিয়া। বাট ইন্ডিয়া জানে যে এই ট্র্যাক এরকম না যে এই ট্র্যাকে সে হঠাৎ করে 4-5টা ফালাই দিয়ে যাবে কেউ। তারা যদি দাঁড়াইতে চায় তাহলে দাঁড়াইতে পারবে। এবং লোয়ার অর্ডারে তাদের যে ব্যাটিং লাইন আপ, তারা আশ্বিন এবং জাদেজার উপরে অনেকটা নির্ভরশীল, এবং তারা জানে ওই কনফিডেন্স আছে যে এখানে যদি কুইক উইকেট পরেও যায় তাহলে এরা এই রান এটলিস্ট তুলে ফেলতে পারবে। এনিওয়ে, ব্যাটিংয়ে তো কিছু বলার নাই, আমি মানে এমেজড, আমি মানে গেম প্ল্যানের ফ্যান আমি। মানে এটা একটা ট্রাম্প কার্ড বলতে পারেন খেলছে ইন্ডিয়া, এবং ইট ওয়ার্কড। আমার মনে হয় এটা মানে গৌতম গম্ভীরের ইনক্লুশন এজ এ হেড কোচ অফ ইন্ডিয়ান টিম, এটার এফেক্ট, বিকজ গৌতম গম্ভীর হিমসেলফ ইজ এন এগ্রেসিভ ক্যাপ্টেন ছিল ক্লাব ক্রিকেটে। সো আমি তার অ্যাপ্রোচের সাথে এখানে রিলেট করতে পারতেছি। নাও কামস টু বাংলাদেশ ব্যাটিং, প্যাথেটিক ব্যাটিং। আপনি যদি আউটগুলো দেখেন, গেম অ্যাওয়ারনেস বলতে কিছু নাই। মানে এই পিচে আমি বুঝতেছি না, মানে
এইভাবে মানে ব্লাইন্ডলি কিভাবে আউট হয়ে যাইতেছে, আসতেছে যাইতেছে, কন্টিনিউ উইকেট পড়তেছে। মুমিনুল দাঁড়ায় আছে এক সাইডে, একটু সাপোর্টের দরকার ছিল। ইজিলি আমরা যখন ব্যাটিংয়ে আসি না, পিচ টাফ হয়ে যায়। আর যখন ইন্ডিয়া ব্যাটিং করতেছে মনে হইতেছে যে কিছুই না, ইজিলি ব্যাটিং করতে পারতেছে। আজকে তাড়াতাড়ি ব্যাটিংয়ের জন্য আউট হয়েছে, নাইলে এই পিচে বাংলাদেশ আউট করতে পারতো না ইন্ডিয়াকে। হয়তো কালকে দিন পুরোটা ব্যাটিং করে ফেলতে পারতো ইন্ডিয়া, পসিবল ছিল। তারা তাদের টার্গেটই ছিল 8-এর উপরে করে রান নেবে প্রতি ওভারে। বাংলাদেশ ফিল্ড স্প্রেড করছে, সো তাদেরকে মানে বাউন্ডারি নিতে হলে সিঙ্গেল তো প্রতি বলে পাইতেছে তারা, কারণ ফিল্ড স্প্রেড ইজিলি সিঙ্গেল হচ্ছে, বাট তারা সিঙ্গেলে যাইতেছেই না, তারপরেও তারা হিট করতেছে। সো টার্গেট ওয়াজ টু মেক দ্য ম্যাচ ইন্টারেস্টিং, নট অনলি ইন্টারেস্টিং, দে ওয়ান্টস টু উইন। তারা জিততে যাচ্ছে। এটার একটা কারণ আছে, কারণ এই দুইটা টেস্ট তারা ধরেই নিছে যে তারা এই দুইটা টেস্ট জিতবে, কারণ WTCতে তাদের র্যাঙ্কিংয়ে ভালো থাকা দরকার। শ্রীলঙ্কাও ভালো খেলতেছে টেস্টে, ইংল্যান্ডও ভালো খেলতেছে, সাউথ আফ্রিকা আছে লাইনে, এইদিকে আবার অস্ট্রেলিয়া তো অলরেডি পাকিস্তানকে বিট করছে। সো জানে অস্ট্রেলিয়ার টুর্নামেন্টটা টাফ হবে, তাদেরকে এই দুইটা সিরিজ থেকেই, এখন সামনের যে সিরিজটা নিউজিল্যান্ডের সাথে, ওই দুইটা সিরিজ থেকেই কিন্তু তাদেরকে পয়েন্ট তুলে নিতে হবে। সো তারা দে আর গোয়িং ফর উইন। আর এখান থেকে বাংলাদেশের ম্যাচ বাঁচানো অনেক ডিফিকাল্ট হবে, বিকজ যদি বাংলাদেশ 200 টার্গেট দেয় লাস্ট 30 ওভারে, ইন্ডিয়া চেজ করবে, এটা চেজের দিকে যাবে। ইন্ডিয়া কিন্তু ডিফেন্সিভ খেলবেই না, এটা বোঝাই যেতেছে। তামিম ইকবাল মেড এন ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট যে লিড তো খুব বেশি না বাংলাদেশের, 50 রান লিড। বাংলাদেশের তো হারানোর কিছু নাই এখানে। বাংলাদেশ কেন এগ্রেসিভ খেলছে না? কেন চেষ্টা করলে বাংলাদেশ ওইখান থেকেও এগ্রেসিভ খেলতে পারতো, কারণ এই ম্যাচটা বাঁচাইতে হইলেও এগ্রেসিভ খেলতে হবে, রান করতে হবে আপনাকে, কারণ উইকেটে থাকা যাবে না। আশ্বিন ভেরি গুড বোলিং করতেছে, টার্ন করতেছে। আর বাংলাদেশ তো আমি যে একটু আগে বললাম না, এই পিচে ইন্ডিয়ান বোলাররা বল করলে মনে হয় এটা বোলিং পিচ, বাংলাদেশি বোলাররা বোলিং করলে এটা মনে হয় যে এটা তো ব্যাটিং পিচ। বাংলাদেশি বোলাররা খারাপ বোলিং করছে ওইটা আমি বলতেছি না, একদম সাকিব মেহেদী ভালো বোলিং করছে, বাট বাংলাদেশ ওই যে প্রথম যে ধাক্কাটা খাইছে 4-5 ওভারে 50-এর উপরে হয়ে গেছে রান, 60 হয়ে গেছে, ওই ইয়ে থেকে বের হয়ে আসতে পারেনি। সাথে সাথে বাংলাদেশ ব্যাকফুটে চলে গেছে, ডিফেন্সিভ হয়ে গেছে, ফিল্ডার পুরা স্প্রেড করে দিছে, মনে হইতেছে যেন 400-500 করে ফেলবে আজকে ইন্ডিয়া, আর আমরা তো ব্যাটিংয়ে নামতেই পারবো না, এই অবস্থা। আমার মনে হয় আরেকটু এগ্রেসিভ ফিল্ডিং থাকা উচিত ছিল। দে শুড হ্যাভ গো ফর উইকেট। এখানে যদি উইকেটের জন্য যাইতো, কারণ রান তো হচ্ছেই, আফটার স্প্রেডিং দ্য ফিল্ডিং স্টিল 8-10 করে রান হচ্ছে, বাট সিঙ্গেল ব্লক হইতো, তখন তাদেরকে আপিস খেলতে হইতো। আমি বলতেছি না যে পুরাপুরি অ্যাটাকিং, বাট আরেকটু অ্যাটাকিং ফিল্ডিং রাখা উচিত ছিল। আমার মনে হয় এটা যে স্টার্ট বললাম না, মারার সাথে সাথে ভয় পেয়ে গেছে বলাররা যে এখন কি হবে, এখন তো প্রতি ওভারে মাইর খেতেছে। বাট এটা রিস্কি, মানে ইন্ডিয়া রিস্কি বলবো না, আসলে মেজর ইয়ে নিছে। ইন্ডিয়া জানে যে উইকেটে যদি তাদের কলাপসও হয় এই ইনিংসে, তারা সেকেন্ড ইনিংসে রিকভার করে ফেলতে পারবে। আরেকটা জিনিস হচ্ছে কি, আপনি যদি উইকেটগুলো দেখেন, মানে এত ইরেসপন্সিবল ব্যাটিং করছে বাংলাদেশ, বলার মতো না। আপনি দেখলেই মানে বোঝা যায় যে আমাদের তো প্ল্যানই ছিল যে আমরা ড্রোর দিকে যাব, আমাদের তো জেতার প্ল্যান ছিল না, আমরা তো এগ্রেসিভ খেলার কথাও ছিল না। এই ম্যাচটা 95% to 98% ড্রর দিকে যাচ্ছে, কারণ 4টা ইনিংস রয়ে গেছে। আজকেও কিন্তু লেটে খেলা শুরু হয়েছে, এরকম না যে ফুল ডে খেলা হয়েছে। তারপরেও আজকে আর কালকে 2 দিনে 4 ইনিংস খেলতে হবে। আমরা ব্যাটিং করব, ইন্ডিয়া ব্যাটিং করবে, আবার আমরা ব্যাটিং করবো, আবার ইন্ডিয়া ব্যাটিং করবো। ওইটাও আমরা ড্র মানে ক্যালকুলেটিভলি খেলতে পারতেছি না। সো ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। এই যে আমি আগেও বলছি এটা নিয়ে যে বাংলাদেশের টপ অর্ডারের অবস্থা এরকম, একজন ব্যাটিং করলে বাকি সবাই যাতে কলাপস করতেই হবে। সো আমরা আসলে ওয়ান টাইমার হয়ে রয়ে যেতেছে। ওই এত ভালো একটা সিরিজ পাকিস্তানের সাথে খেলে এসে এই অবস্থা হচ্ছে আমাদের এখন। আমরা এখন এক্সপোজ হয়ে যাচ্ছি। এই উইকেটটা তো এত ডিফিকাল্ট উইকেট ছিল না। আপনি ইন্ডিয়ার ব্যাটিং দেখেন, সাথে সাথেই তো ইন্ডিয়া ব্যাটিং করছে, এরকম না যে 2 দিন পরে ইন্ডিয়া ব্যাটিং করছে। আর 3 দিন তো অলরেডি হয়েই গেছে বৃষ্টিতে, আমাদেরকে 2 দিন সার্ভাইভ করতে হবে, ওইটাও আমরা পারতেছি না। আমার বোলিং নিয়ে কোনো সমস্যা নেই, আজকে ইন্ডিয়া ভালো ব্যাটিং করছে, এগ্রেসিভ। ওরা এক্সপেক্টই করে নেয় বোলাররা যে এরকম এগ্রেসিভলি কেউ টেস্টে ব্যাটিং করতে পারে। ঠিক আছে, এটা একদম T20 স্টাইলে ব্যাটিং করছে। T20 বললে কিন্তু একদম ভুল হবে না, 35 ওভারে 285 করছে তারা
টি-20তেও এখন সব টি-20তেও এত রান হয় না। সো ইন্ডিয়া নিজের রেকর্ড ব্রেক করছে, 12 ওভারে তারা 100 করার তাদের রেকর্ড আছে টেস্টে। ওইখানে আজকে 10 ওভারে হয়েছে 100, 10.1 ওভারে। সো ইটস এ হিস্টোরিক্যাল টেস্ট ফর ইন্ডিয়া। যদি এখান থেকে উইন নিতে পারে তারা পয়েন্ট তালিকায় তো আগাবেই। 2 নম্বর হচ্ছে এটা একটা স্টেটমেন্ট হবে ছোট টিমের জন্য যে ইন্ডিয়ার সাথে ছোট টিম এখন দাঁড়াইতে পারবে না, এরকম তারা ওই স্টেটমেন্টই দিতে যাচ্ছে যে ওয়ার্ল্ড ক্রিকেটে তারা এখন সবচেয়ে ডমিনেটিং ফোর্স। ঠিক আছে, সো অ্যামেজিং ক্রিকেট বাই ইন্ডিয়া। বাট বাংলাদেশের জন্য ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। এত খারাপ ব্যাটিং করতেছি আমরা, এত খারাপ ব্যাটিং করলে তো হবে না বাবা। আমরা ওয়ান টাইমের হয়ে থাকলে হবে না, আপনাকে মানে আমাদেরকে আরও মেজার্ড, আমাদের আরও ক্যালকুলেটিভ ক্রিকেট খেলতে হবে এবং পারফরমেন্স বেস ক্রিকেট খেলতে হবে। এরকম একদম স্টাক হয়ে আমরা যে বড় টিমের সাথে খেলতেছি ঘাবড়ায় যেতে হবে এরকম না। পাকিস্তানের সাথে ম্যাচ খেলার পরে আমরা গেছি। ইন্ডিয়া ছিল তাদের সিজনের প্রথম ম্যাচ, ইন্ডিয়ার জন্য একটু শেকি হওয়া হচ্ছে, কিন্তু ইন্ডিয়া যে মানে যে কনফিডেন্টটা দেখাইছে এবং যে ডমিনেন্সটা দেখাচ্ছে ওইটা সেকেন্ড টু নান। এখানে ওরা বড় টিমকেও কিন্তু এই স্টেটমেন্ট দিচ্ছে যে আমরা মানে টেস্ট নিজের মাটিতে টেস্ট হারবো না, যে কন্ডিশনই হোক যে পজিশনে হোক আমরা উই উইল গো ফর উইন। সো কালকেও যদি বাংলাদেশ খুব ভালো ব্যাটিং করেও যদি 2 ইনিংস খেলে অ্যারাউন্ড 200 লিড দিতেও পারে, মানে যদি পারে, আমি বলতেছি যদি খুব ভালো ব্যাটিং করে তাও 200 বেশি তো লিড দিতে পারবে না। ইন্ডিয়া উইল গো ফর এ চেস। যদি 25-30 ওভার থাকে ওটা তো চেস করতে যাবে। এনিওয়ে, আমি খুবই ইমপ্রেসড দ্য ওয়ে ইন্ডিয়া ব্যাটেড টুডে, আনবিলিভেবল। অ্যান্ড আমিও চাচ্ছি এই টেস্টের রেজাল্ট আসুক, মানে যদি ড্র হয় বাংলাদেশে ভালো ব্যাটিং করে ড্র করুক, এই বৃষ্টি এসে যেন ড্র না হোক। বিকজ ইন্ডিয়া যদি বাংলাদেশ খারাপ ব্যাটিং করে, ইন্ডিয়া যদি ভালো বোলিং করে, বাংলাদেশ যদি সার্ভাইভ করতে না পারে তাহলে ইন্ডিয়া ডিজার্ভ টু উইন এই টেস্টে। মানে যে ইন্টেন্ট তারা দেখাইছে এটা দরকার আছে। একটা একদম ডাল বোরিং লাস্ট 2 days টেস্টকে তারা একদম ইন্টারেস্টিং লাইভলি করে ফেলছে। এখান থেকে তারা শুধু জিততেই পারবে। সো আই হোপ, অলরেডি 2টা উইকেট পড়ছে। হাসান মাহমুদ নাইট ওয়াচম্যান হিসেবে আসছে, সেও কিছু করার নেই। আশ্বিন ভালো বোলিং করতেছে। নাইট ওয়াচম্যান চাচ্ছিল 2টা ওভার সার্ভাইভ করে গেলে হয়তো 2-3টা ওভারে ছিল, সার্ভাইভ করে গেলে হয়তো নেক্সট ডেতে ফ্রেশ শুরু করতো বাংলাদেশ। বাট এনিওয়ে, মুমিনুল আর সাদমান তো ব্যাটিং করছে। 2 ইনিংস ব্যাটিং করতে হবে মিনিমাম যদি এই টেস্ট বাঁচাইতে হয়। লেটস হোপ ফর দ্য বেস্ট। আল্লাহ হাফেজ।